পাবলিক ইউনিভার্সিটির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে তোমাকে যদি সফল হতে হয় তাহলে অবশ্যই তোমার কৌশল থাকতেই হবে এবং তোমার শক্তি জোন যেগুলোতে তুমি অনেক অনেক বেশি স্ট্রং সেই জোনগুলো বের করতে হবে আসলে কোন সাবজেক্টে তুমি বেশি স্ট্রং। এবং ইংরেজি সেখানে একটা ভাইটাল রোল প্লে করে। ইংরেজিতে যদি তুমি দুর্বল হয়ে থাকো আসলে মানে অধিকাংশ ক্ষেত্রে যে কথা শুনি আসলে আদৌ দুর্বল না সবল এটা অধিকাংশ স্টুডেন্ট জানেই না, বুঝেই না কি করলে আসলে ডেভেলপ হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। সো তার মধ্যে একটা পদক্ষেপ হচ্ছে প্রশ্নের সোর্সগুলো জানা, কোন জোন থেকে প্রশ্ন আসে, কি কি পড়তে হয়। সেই জন্যই আমি তোমাদের তারেক ভাইয়া প্রতিদিন আসলে আমরা আলোচনা করছি প্রিভিয়াস প্রশ্ন নিয়ে। আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 2014-15 সেশনের ইংরেজি প্রশ্ন। সো আমরা দেখব কোন কোন টপিকস থেকে। প্রথমে একটা প্রশ্ন দেখে বেশ ভয় পেয়ে যেতে পারো। সো এত বড় প্রশ্ন হলে আমরা প্রশ্নের মধ্যে একটু মেলানোর চেষ্টা করব যে কতটুকু পর্যন্ত এক আছে। রতন ফেইল টু, রতন হ্যাজ ফেইল টু, রতন ফেইল টু, রতন হ্যাজ ফেইল টু, রতন ফেইল টু, অর্থাৎ রতন ফেইল টু অথবা রতন হ্যাজ ফেইল টু এই দুটো কনসেপ্ট সবগুলো অপশনের মধ্যে আছে দেখা যাচ্ছে। এরপরের যে কনসেপ্ট আসছে ক্যারি আউট, খেয়াল করো, ক্যারি অ্যাওয়ে, ক্যারি অন, ক্যারি অ্যাবাউট, ক্যারি অফ। এই জায়গাতে একটা পাজল তৈরি করছে। পাজলটা কি? ক্যারি হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের সাথে সবাই প্রেপোজিশন যোগ আছে। আউট বলো, অ্যাওয়ে বলো, অন বলো, অ্যাবাউট বলো, অফ বলো, সবই হচ্ছে প্রেপোজিশন। আমরা জানি ভার্বের সাথে প্রেপোজিশন যোগে তৈরি হবে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। প্রতিদিনের ক্লাসে তুমি যে ইউনিটেই পরীক্ষা দাও না কেন, যে পরীক্ষায় দাও না কেন, তুমি অ্যাডমিশন যদি দিয়ে থাকো গ্রুপ ভার্ব পড়া শুরু করো। যার কাছে যে বই আছে, পিসি দাসকে আমি বেস বই ধরেছি গ্রুপ ভার্বসের জন্য, সেদিন দেখি কমেন্টস করছে মাস্টার্স হলে হবে কিনা, হবে, ঠিক আছে, ওইটার একটা প্রশ্ন ব্যাংক যদিও, ঠিক আছে, সব যার কাছে যে সোর্স আছে গ্রুপ ভার্বস পড়া শুরু করে দাও, ঠিক আছে। অ্যাডমিশনের ক্লাস শুরু হতে হতেই যেন গ্রুপ ভার্বস শুরু হয়ে যায়। আমরা একটু ক্লাস আগে শুরু করতেছি 10 তারিখ থেকেই, অন্যান্য অনেক জায়গাতে ক্লাস দেখা যাচ্ছে এই মাসের 25 তারিখ হয়ে যাবে, নেক্সট মান্থে। সো যেখানেই তুমি ক্লাস করো ক্লাস শুরুর আগেই যেন গ্রুপ ভার্বস তোমাকে নিয়ন্ত্রণ হয়ে যায়। তো রতন ব্যর্থ হয়েছিল, ক্যারি আউট, ক্যারি আউট, ক্যারি আউট শব্দের অর্থ কি আসলে? আমাদের যে প্রশ্ন দেখো বলছে ক্যারি অ্যাওয়ে, ক্যারি আউট, ক্যারি অন, কনসেপ্টগুলো একটু ভালো করে বুঝো। ক্যারি অ্যাওয়ে যেটা, ক্যারি আউট শব্দের অর্থ হচ্ছে, খুব মনোযোগ দিবা, ক্যারি আউট মানে পালন করা, পালন করা। তাহলে মিনিং কি হচ্ছে? রতন ব্যর্থ হয়েছিল, না না, দারিদ্রতার কারণে, ফর প্রভার্টি, দারিদ্রতার কারণে রতন তার পড়ালেখা চালিয়ে যেতে ব্যর্থ হয়েছিল। তাহলে চালিয়ে যাওয়ার ইংরেজি কি বলো? ক্যারি অন, ক্যারি অন বয়েজ, চালিয়ে যাও, ক্যারি অন। সো সি অপশন কারেক্ট ফর্ম। রতন ফেইল টু ক্যারি অন হিজ স্টাডিজ ফর প্রভার্টি। আবার দেখো সবগুলো অপশনে সাবজেক্ট আছে হি, সাবজেক্টের পরে ভার্ব বসবে। কাস্ট, আমরা জানি কাস্ট একটা উইক ভার্ব, কাস্ট, 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 এর তিনটা ফর্মই এক, ভার্বের বেস, ভার্বের পাস্ট এবং ভার্বের থার্ড। সো এই যে কাস্টেড, ক্যাস্ট, কস্ট এমন কোনো শব্দই নাই আসলে, হ্যাঁ, বাদ সব। সো বি অপশন কারেক্ট, হি কাস্ট হিজ ভোট ফর ইউ, তোমার জন্য সে ভোট দিয়েছিল। হি কাস্ট হিজ ভোট ফর ইউ। আচ্ছা, এই যে প্রশ্ন পিন পয়েন্টিং এরর্স, এই প্রশ্নের কিচ্ছু নাই, এই দাগ দেওয়া অংশের মধ্যে এইগুলো শব্দের নিচে দাগ আছে, তো ভুল কোথায় আছে বের করবা। এই প্রশ্ন এমন প্রশ্ন যদি হয় তুমি একদম আত্মসমর্পণ করবা, সারেন্ডার টু, সারেন্ডারের পরে টু বসে, ইয়েল টু, আত্মসমর্পণ করবা, ঠিক আছে। আত্মসমর্পণ করে তোমার প্রথম কাজ হবে এই বাক্যের ভার্ব চেনা, ভার্বটাকে বের করা। যদি না করতে পারো তাহলে কিন্তু দুঃখ আছে, যে ভার্বটাকে এই বাক্যের মধ্যে। পপুলার মেথডস অফ ট্রিটিং কোর্স ইনক্লুড, এটা হচ্ছে ভার্ব। এবং দেখব ভার্বটা কেমন আছে, সিঙ্গুলার না প্লুরাল। ভার্বের সাথে কোনো এস অর ইয়েস নেই মানে ভার্বটি হয়েছে প্লুরাল। ক্লিয়ার? তো আমরা জানি সাবজেক্ট যখন প্লুরাল হবে তখনই তো ভার্ব প্লুরাল হবে, সাবজেক্ট প্লুরাল মানে ভার্ব প্লুরাল। এবার আমরা সাবজেক্টটা খুঁজে বের করি। এটা যদি ভার্ব হয়ে থাকে তাহলে এই অংশটা, অর্থাৎ এই পুরো অংশটা কিন্তু সাবজেক্টের জায়গায়। ক্লিয়ার? এইটুকু।
এরপরে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়ি যে প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হবে না, তার মানে এই অফ থেকে বাদ। ক্লিয়ার? এই অংশটুকু বাদ। এখন পপুলার মেথড এটাই হচ্ছে রিয়েল সাবজেক্ট, প্রকৃত সাবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্টে কে বসে? নাউন। নাউন আর ভার্বের চরিত্র ভিন্ন। দেখো বয় আর বয়েস নাউন লিখেছি, এই নাউনটি সিঙ্গুলার কিন্তু এই নাউনটি প্লুরাল। ক্লিয়ার? কিন্তু ইনক্লুড আছে আমাদের, দেখো ইনক্লুড এটা প্লুরাল, ইনক্লুডস এটা সিঙ্গুলার, কারণ এটা ভার্ব। ভার্বের সাথে এর যোগ থাকলে ভার্ব সিঙ্গুলার, নাউনের সাথে এর যোগ থাকলে নাউন প্লুরাল। ভার্বের সাথে এস মুক্ত থাকা মানে ভার্ব প্লুরাল, কিন্তু নাউন এস মুক্ত থাকা মানে নাউন সিঙ্গুলার। তাহলে আমার তো ইনক্লুডকে কোনো সুযোগ নাই, ইনক্লুডের নিচে তো আর দাগ ছিল না। এখন ওই ভার্বকে এস্টাবলিশ করার জন্য আমাকে সাবজেক্টে আঘাত আনতে হবে। সাবজেক্টকে মেথড তো সিঙ্গুলার, কারণ নাউনের সাথে এস না থাকলে সিঙ্গুলার, কিন্তু আমার ভার্ব যেহেতু প্লুরাল তাহলে একে সিঙ্গুলার করতে হবে, মেথডস বানাতে হবে। সেই মেথড কথাটাতে ভুল ছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টই সলভ হলো, না হতে পারতো, আর অন্যদিকে যাইতে হতে পারতো। তো এমন প্রশ্ন আসলে একদম ইয়েল টু আত্মসমর্পণ করবা, করে বাক্যের ভার্বটা তুমি যা জানো আস্তে আস্তে প্রবেশ করবা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসেছে, দেখো কি পরিমাণের কনসেপ্ট। আমরা গ্রুপ ভার্বের প্রশ্ন অলরেডি একটা, গ্রুপ ভার্বস আর ইডিয়ম পরীক্ষা শেষ হওয়ার আগেই, মানে এই যে এই মাসের মধ্যে 10-12 তারিখের মধ্যে শেষ করে ফেলো। ঠিক আছে? সকল অ্যাডমিশন অ্যাপ্লিক্যান্ট যে ইউনিটেরই হও না কেন তুমি, এগুলোর কোনো বাপমা নাই, এগুলো আসলে খুব ডিফিকাল্ট লেভেলের প্রশ্ন, খুব ডিফিকাল্ট, এর কোনো সোর্স খুঁজে পাওয়া কঠিন। সিন্স রোমা ডিডেন্ট ওয়ান্ট টু বি ডিস্টার্বড হোয়াইল স্টাডিং, যেহেতু রোমা চাচ্ছিল না পড়ার সময় কেউ তাকে বিরক্ত করুক, এই কারণে শি লেফট দ্য ফোন অফ দ্য হুক। অফ দ্য হুক শব্দের অর্থ রিসিভারটাকে বন্ধ করে রাখা, নামায় রাখা। অফ হুকস বলে কোনো ইডিয়মস নাই আসলে, অফ দ্য হুকস। তো এই প্রশ্নকে আসলে জানার জন্য অনেক খুঁটিনাটি, তুমি যখন ইডিয়মস পড়বা, মূল বেসিক যে ইডিয়মস, হ্যাঁ, এই যে কল এ স্পেড এ স্পেড, এই যে কল এ স্পেড এ স্পেড, এ ব্যবহার হয়েছে, ধরো প্রশ্নের মধ্যে দাগ দেওয়া রয়েছে এমন নাই। সো ইডিয়মস গুলো একদম মানে মনস্তাত্ত্বিক ভাবে তোমার মস্তিষ্কের মধ্যে গেঁথে নিতে হবে যে ইডিয়মস গুলো কি হচ্ছে, তারপর ওইটা দিয়ে বাক্য তৈরি করবা। যারা বি ইউনিটের আছে বাক্য তৈরি করবা, বইতে বাক্য লেখাই আছে, কারণ তোমাদের প্রচুর পরিমাণে সি ইউনিটে যারা রয়েছে রিটেনে এগুলো কাজে লাগবে। সো এই যে প্রশ্ন, এটা নিয়ে আমি তোমাকে কেমনে বোঝাবো ইডিয়মস এতটা জটিল আসলে। পরের প্রশ্ন হচ্ছে, দেখো সিন্স দ্য অফিসার ওয়াজ ওভারবার্ডেন উইথ ওয়ার্ক, মানে প্রচুর কাজ করেছে, সে ব্যস্ত। হিজ কলিগস ডিসাইডেড টু, তার কলিগরা, যেহেতু সে এত পরিশ্রম করছে, তখন কলিগরা সিদ্ধান্ত নিল তাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবে। গিভ আ হ্যান্ড, বুঝতে পারছো? গিভ সামওয়ান আ হ্যান্ড, কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। এই যে এখানে এটুকু নাই, এই কারণেই আমরা আসলে ভুল হয়ে গেল। তার মানে ইডিয়ম যখন পড়বা, গ্রুপ ভার্ব যখন পড়বা, খুব সচেতন ভাবে এই দুইটা জিনিস তোমাকে একদম নিয়ন্ত্রণ করতে হবে। কি পরিমাণের প্রশ্ন আসলো দেখো, মাত্র আমরা 5টা প্রশ্ন সলভ করেছি, তার মধ্যে 2টা ইডিয়মস, একটা গ্রুপ ভার্বস পেয়ে গিয়েছি। এবার দেখো হিজ হেলথ হ্যাজ, এই দেখো, দেখছো ব্রোকেন কি ভার্ব, আর ভার্বের পরে কি যোগ আছে? আপ প্রিপোজিশন, ইনটু প্রিপোজিশন, আউট প্রিপোজিশন, ফর প্রিপোজিশন, ডাউন প্রিপোজিশন। তুমি ভার্বের সাথে যখন প্রিপোজিশন যোগ হয়ে যায় তখনই গ্রুপ ভার্ব। দেখো 6টা প্রশ্নের মধ্যে 2টা গ্রুপ ভার্ব, 2টা ইডিয়মস আসলো, কি অদ্ভুত জিনিস। এবার বলতেছে হিজ হেলথ হ্যাজ, হ্যাভ হ্যাজ এর পরে থার্ড ফর্ম বসবে, তাহলে সবাই তো থার্ড ফর্ম আছে, এই জন্য এখানে আমরা নিব কি ব্রোকেন। বিকজ অফ হার্ড লেবারের কারণে তার স্বাস্থ্য কি হয়ে যাবে? ভেঙে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। ব্রেকডাউন শব্দের অর্থ হচ্ছে স্বাস্থ্য ভেঙে পড়া, ঠিক আছে? ব্রেকডাউন। ব্রেকআউট শব্দের অর্থ হচ্ছে রোগ ছড়িয়ে পড়া, প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া। ব্রেক আপ মানে তো বুঝোই, বন্ধ করে ফেলা। ব্রেক ইনটু মানে বাইরের থেকে জোর করে ভেঙে ভেতরে প্রবেশ করা। সো স্বাস্থ্য ভেঙে পড়া, ব্রেকডাউন। কিচ্ছু, কোনো বাবা মা নেই এই প্রশ্নের। গ্রামার দিয়ে কি হয়েছে? হ্যাজের পরে থার্ড ফর্ম, এটা তুমিও জানো, পৃথিবীর সবাই জানে। তারপরে পার্থক্য করে দিছে, বারবার প্রিপোজিশন মিলে একক অর্থ তৈরি করেছে, মনে রাখতে হবে। গ্রুপ ভার্বস, বারবার রিকোয়েস্ট করতেছি, গ্রুপ ভার্বস এবং ইডিয়মস যার কাছে যে বই আছে শেষ করে ফেলো।
আচ্ছা, হার্ট এবং হিউম্যান অ্যানালজি থেকে প্রশ্ন হয়েছে। অ্যানালজি খেয়াল করো, মানুষের মধ্যে হার্ট থাকে এবং মানুষের পরিচালনা করে এই হার্ট। ঠিক কুকুরের মধ্যে না, এটা বাদ। এই যে এটা কারের মধ্যে ইঞ্জিন থাকে, আর সেই ইঞ্জিন কারকে পরিচালনা করে। অর্থাৎ অ্যানালজি এই যেটা দেয়া থাকবে এই দুইটার মধ্যে সম্পর্ক কি সেটা খুঁজে বের করবা। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ স্পেলড কারেক্টলি? কমিটি, কমিটি বানান তো জানো, COMMI কমিটি, ডি অপশন কারেক্ট ফর্ম। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল, এটা খুব সরল কথা, এটা প্রিন্সিপাল ক্লজ। তুমি ছোটকাল থেকে শুনে আসতেছো দ্যাট দিয়ে যেটা শুরু হয় সেটি সাবঅর্ডিনেট ক্লজ। এবার সিকোয়েন্স অফ টেন্স কাজে লাগাও। সিকোয়েন্স অফ টেন্স, প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকবে সাবঅর্ডিনেট ওই টেন্সের অন্তর্ভুক্ত হবে। তো প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে আছে? টোল্ড। কোন টেন্সে আছে? পাস্ট। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্টের অন্তর্ভুক্ত হবে। পাস্ট কে হ্যাড বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাজ বাদ, হ্যাভ বাদ এবং ওয়াজ, এই দুটো অপশনের মধ্যে এখন উত্তর হবে। এটা হচ্ছে আমরা তাহলে কি পেলাম? হি টোল্ড মি, এটা প্রিন্সিপাল ক্লজ ছিল পাস্ট টেন্সে, তাহলে দ্যাট দিয়ে যে সাবঅর্ডিনেট ক্লজটি হইছে ওইটাও পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে। স্পষ্ট? সিকোয়েন্স অফ টেন্স আমাকে এটাই বলতেছে, প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকবে সাবঅর্ডিনেট ক্লজ ওই টেন্সের অন্তর্ভুক্ত হবে। এবার আমরা দেখেছি প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্টের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা দুটো টেন্স দেখেছি পাস্টে, এ আর ডি, একটা পাস্ট কন্টিনিউয়াস আর একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কখন হয়? অতীতে একটা কাজ ঘটার আগেই আরেকটি ঘটেছিল এমন। ধরো আমি এই বাক্যটা বলতাম, হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে হি হ্যাড বিন ওয়ার্কিং ইন খুলনা বিফোর হি রিজাইন, সে রিজাইন করার আগে কাজ করত। রিজাইন করেছে এটা অতীত, তারও আগে কাজ করত খুলনাতে, এটা আরো অতীত, একটি আরেকটি অপেক্ষা অতীত। এমন হলে কিন্তু সেটা বলে নাই, বলছে গত বছর, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, গত বছর সে কাজ করতো, হি ওয়াজ ওয়ার্কিং। টেন্স, তাহলে টেন্স কিন্তু ভালোভাবে শিখতে হবে। ওকে, খুব ভালোভাবে পড়াই দিব এগুলো। এবার দেখো সবগুলো অপশনের মধ্যে ভার্ব আছে, তাহলে এখন সাবজেক্ট ধরো $10,000, এইটা হচ্ছে সাবজেক্ট। এবার তুমি বের করো সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। এই ডলার কথাটি এসেছে কোথা থেকে? মানি থেকে। সো আমরা জানি মানি, টাইম এবং ডিস্টেন্স, বুঝতে পারছো? মানি, টাইম এবং ডিস্টেন্স, এদের এককগুলো সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, কিন্তু এরা সবাই আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল এর পরে ভার্ব সিঙ্গুলার। তোমার কাছে মনে হইতে পারে যে ভাই $10,000 কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সে প্লুরাল, অবশ্যই প্লুরাল, কিন্তু ওই ডলারের উৎপত্তি কোথা থেকে? মানি নামক আনকাউন্টেবল থেকে। তার বংশ, তার উৎপত্তি এসেছে মানি নামক আনকাউন্টেবল থেকে, তাই ভার্বটি হবে সিঙ্গুলার, ইজ আ লট অফ মানি। আমি ধরো বললাম 40 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, 40 মাইল লং ডিস্টেন্স। এবার দেখো ভার্ব সিঙ্গুলার হয়েছে, এখন বলো 40 মাইলস কে? অবশ্যই প্লুরাল, তাহলে ভার্ব সিঙ্গুলার কেন? কারণ ওই 40 মাইলস কথাটি ডিস্টেন্স নামক আনকাউন্টেবল থেকে উদ্ভব হয়েছে, তাই ভার্বটি হয়েছে সিঙ্গুলার, ইজ আ লট অফ মানি। পরের প্রশ্ন আসো, ব্রিটল, ঠিক আছে? ব্রিটল শব্দের অর্থ হচ্ছে ভঙ্গুর, ভঙ্গুর। এইটা দেখো একদম রিজিড, ফার্ম, দৃঢ়, কিন্তু ভেঙে গেলে ওটাকে ভঙ্গুর বলবো। ফ্রাজাইল, খুব আসে পরীক্ষাতে, মনে রাখবা। স্ট্রং না, এনডিওর না, ফ্রাজাইল। ইন টাইম অফ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থনৈতিক সংকটের সময়, সাস ল্যাভিশ এক্সপেন্ডিচার, এরকম অতিরিক্ত ব্যয়, শুড বি, তুমি জানো বি এর পরে ভার্বে থার্ড ফর্ম বসে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবার তুমি দেখো সব অপশনই থার্ড ফর্ম আছে। দিস ইজ কল্ড সেন্টেন্স কমপ্লিশন। এই সেন্টেন্স কমপ্লিশনের জন্য তোমার ভোকাবুলারি লাগবে। তুমি জানোই বি, শুড বি, মডেল অক্সিলিয়ারি এর পরে বি থাকলে দেন ভার্বের থার্ড ফর্ম, এটা তুমি সেই 6-7 থেকে জানো, কিন্তু 4-5টা অপশনেই থার্ড ফর্ম দেয়া রয়েছে, তখন তো তোমাকে ভোকাবুলারি জানতেই হবে। তাহলে অর্থনৈতিক সংকটের সময় অতিরিক্ত ব্যয়কে তোমাকে কি করতে হবে? কমাইতে হবে। তো কমানোর ইংরেজি জাস্টিফাইড তো না, এনকারেজ করবো না, না, অর্গানাইজ। কার্টেইল, কার্টেইল শব্দের অর্থ পর্দা, রোধ করে দেয়া। তোমার জানালাই পর্দা কেন দাও? সীমানাটাকে রোধ করে দেওয়ার জন্য।
ঠিক তোমার খরচকেও কমায় ফেলতে হবে, কার্টেইল করতে হবে, ইকোনমিক ক্রাইসিস চলতেছে। সেন্টেন্স কমপ্লিশন, যেটা সি ইউনিটে খুব ভোগাবে। হোয়াইল গোয়িং টু অফিস, অফিসে যাবার সময় টেক ইউর আমব্রেলা, যদি বৃষ্টি হয়, ইন কেস ইট রেইনস, হতে পারে, সম্ভাবনা, ইফ না, ইফ কিন্তু বসাই ফেলে, ইফ মানে এটা হলে এটা হবে, তুমি আসলে আমি যাব, সত্য প্রকাশ হয়। আর এরকম হতে পারে, ধর আমি বললাম ক্যারি সাম ক্যাশ, কিছু ক্যাশ নিয়ে যাও। ইন কেস এটিএম ডাজন্ট ওয়ার্ক, যদি এটিএম কোনো কাজ না করে তখন তুমি ক্যাশটা নিয়ে যাও, যদি এরকম হতে পারে, ইন কেস। পরের প্রশ্নে চলে আসো, শি ওয়াজ ব্লেজড, সবগুলো অপশনের মধ্যে টেক্সট বই থেকে এসেছে, ব্লেজড উইথ, আশীর্বাদ স্বরূপ, আশীর্বাদ পুষ্ট, প্রেপোজিশন থেকে এসেছে। আই উইল রাইট, আমরা আবার দেখতে পাচ্ছি সবগুলো প্রিপোজিশন, কিন্তু এখানে একটা প্রেপোজিশন বসালেই এই ভার্ব এবং প্রিপোজিশন মিলে গ্রুপ ভার্ব হয়ে যাবে। দেখছো, আর একটা গ্রুপ ভার্ব থেকে এসেছে, দেখা মনে হচ্ছে প্রেপোজিশন। তো ফোন নাম্বার লিখে রাখা, লিখে রাখার ইংরেজি কি দেখো, পুট ডাউন, দেখেছো, গ্রুপ ভার্ব লেখো, পুট ডাউন, রাইট ডাউন, লিখে রাখা, পুট ডাউন, রাইট ডাউন, নোট ডাউন, নোট ডাউন, জট ডাউন, জট ডাউন, লিখে রাখা। গ্রুপ ভার্ব, অ্যাডমিশনে গ্রুপ ভার্ব আসবে। কয়টা গ্রুপ ভার্ব আসলো? 3টা। 15টার মধ্যে 3টা গ্রুপ ভার্ব, 2টা ইডিয়মস। দেখছো কোন লেভেলের কনসেপ্ট হচ্ছে? পুট ডাউন, রাইট ডাউন, নোট ডাউন, জট ডাউন, লিখে রাখা। ফোন নাম্বার তো লিখেই রাখবা। পরের প্রশ্নে চলে আসো, সুমন ইজ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, ইন আদার ওয়ার্ড সুমন ইজ ড্যাশ। তার মানে সুমন ইজ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ মানে অপ্রাসঙ্গিক কথা বলা, টক ইররিলেভেন্টলি, মুড পয়েন্টে কথা না বলা, মেইন পয়েন্ট বাদ দেয়, অ্যাভয়েডিং দ্য মেইন পয়েন্ট, ইডিয়মস। কয়টা প্রশ্ন হলো? 16টা প্রশ্ন। 3টা এসেছে গ্রুপ ভার্বস থেকে, 3টা এসেছে ভোকাবুলারি থেকে, 3টা এসেছে ইডিয়মস থেকে। 9টা প্রশ্ন হলো। ব্যাকরণের জায়গা কোথায়? সাবধান সি ইউনিটের স্টুডেন্টরা, খুব ভালোভাবে পরীক্ষার আগেই কিন্তু শেষ করো। ডিগ্রেডিং শব্দের অর্থ কি? এবারও তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের কম্পোজিশন আসছে মোরাল ডিগ্রেশন, নৈতিক অবক্ষয়। নৈতিক অবক্ষয় হচ্ছে, স্খলন হচ্ছে, মানহানি হচ্ছে, হ্যাঁ, লোয়ারিং, তোমার সমস্যা মানে মান সম্মান একদম ধুলিতে লোয়ার হয়ে যাচ্ছে, ডিগ্রেডিং। অর্ডাস শব্দের অর্থ হচ্ছে কষ্টসাধ্য, কষ্টসাধ্য, শ্রমলব্ধ, প্রচুর কষ্ট করা, কষ্টসাধ্য। ঠিক আছে, সো আমরা ডিফিকাল্ট, হ্যাজার্ডাস না, টিডিয়াস মানে বিরক্তিকর। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো বলছে ফেরিলাস। ফেরিলাস শব্দের অর্থ কি অর্থে বসেছে? বলছে ফাইন্ড দ্য অ্যান্টোনিম। আচ্ছা, এবার অ্যান্টোনিমের কনসেপ্ট চাচ্ছে, সিনোনিম চাচ্ছিল। আচ্ছা ওকে, তাহলে আমাদের যে কনসেপ্ট আমরা পাচ্ছি দেখো, পেরিলাস, এটা খুবই ওয়ার্ড স্মার্ট থেকে দিয়েছে। ওয়ার্ড স্মার্টের মধ্যে এই শব্দটা রয়েছে, লংম্যানিক ডিকশনারিতেও রয়েছে, যেখান থেকে আমাদের অ্যাডমিশনের কন্টেন্ট গুলো আসলে তৈরি করা হবে। বিপদজনক, হ্যাঁ, ফেরিলাস শব্দের অর্থ হচ্ছে বিপদজনক, বিপদজনক। সো বিপদজনক যদি হয় তাহলে তার বিপরীত শব্দ কি? রিস্কি, না না, গ্রিডি মানে লোভী, সিকিউর নিরাপদ। বিপদজনকের বিপরীত শব্দ হচ্ছে নিরাপদ। ওকে, আচ্ছা এরপরে দেখো পারফেক্ট। পারফেক্ট মানে তো তুমি বুঝতেছই, নিখুঁত, কোনো খুঁত নাই। তাহলে তার বিপরীত কি হবে? ফলড। ফলড মানে খুঁত, খুঁত, ত্রুটিপূর্ণ। অ্যান্টোনিম যেহেতু, পারফেক্টের বিপরীত তাহলে ফলড। পরের প্রশ্নে চলে, আচ্ছা এই ছিল আমাদের প্রশ্ন ছিল। ভোকাবুলারি এসেছে 5টা, গ্রুপ ভার্ব এসেছে 3টা, ইডিয়মস এসেছে 3টা। 5 আর 3 8 আর 3 11, 19টা প্রশ্নের মধ্যে আরো তো প্যাসেজ ছিল। প্যাসেজ এখন যেহেতু আসে না, ওইটা অন্তর্ভুক্ত করতেছি না। সো আলটিমেটলি দেখো প্রশ্ন কোন লেভেলের হচ্ছে। আমি আবার রিকোয়েস্ট করতেছি, গ্রুপ ভার্বস এবং ইডিয়মস তোমার কাছে যে বই আছে পড়া শুরু করো। ঠিক আছে, পরীক্ষা চললেও পড়া শুরু করে দাও। পরীক্ষার তো এগুলো তো অনেক আগে থেকে 2 বছর ধরে পড়তেছো, তাই না? সো গ্রুপ ভার্বস এবং ইডিয়মস এখনো কেন পড়া তোমার নাই সেটা আমি খুব অবাক হচ্ছি। এগুলো আমরা ইন্টারমিডিয়েটে থাকতে, ইন্টারমিডিয়েট বাদ দাও, আমার গ্রুপ ভার্বস 7 8 থেকে মুখস্থ ছিল। সো নিয়ন্ত্রণ করে ফেলো, প্রশ্ন আসবে, আসা মাত্রই অনেক আগায় যাবো, অনেক। এইসব কনসেপ্ট গুলো নিয়ে কারোর সাথে শেয়ারও করবে না, বুঝতে পারছো না? কেউ শুনলে বলবা দূর, পড়ি না, কিছু না, এভাবে চলে যাবা। এখানে কৌশলী হইতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।